বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে একেবারে উন্মুক্ত একসাথে খাওয়া দাওয়া হইছই। আমি এমনও দেখেছি যে এক মুরগির রান মেয়ে কামড় দিয়া তার সম্পর্কের আরেক বিয়াইকে দিতেছে, খান বিয়াই সব খান। তার মানে আমরা কোন পর্যায়ে চলে গেছি? বিয়ে শাদীর মধ্যে পর্দা অতীব একটি জরুরি বিষয়। এক নাম্বার কথা হলো যে আমাদের মুসলিমদের বিয়ের মধ্যে হিন্দু কালচার, গায়ে হলুদ দেওয়া, এটা মুসলমানের কোনো কালচার না। ছেলেরা মেয়ের শরীরে গিয়া হলুদ মাখাইয়ে দিবে, আবার মেয়ের বাড়ির মেয়েরা এসে ছেলের বাড়িতে ছেলের গায়ে হলুদ মাখাইয়ে দিবে, অথবা ভাবি ননদের জামাইকে দেখি আমরা অনেক জায়গায় হলুদ মাখাইয়ে দেয়। আবার অনেক জায়গায় দেখি জামাই ঘর থেকে বের হওয়ার সময় তার মাথার উপরে কিছু ধান দেয়, অথবা গ্রামগঞ্জে আমি দেখেছি ওই যে ধান ঝাড়ে যেটাকে কুলা বলে, এই কুলার মধ্যে কিছু চাউল, কিছু ডাল, কিছু তেল, এগুলো দিয়ে তার মাথার উপর ধরে। আমি এক জায়গায় জিজ্ঞাসা করলাম এটা ধরার উদ্দেশ্য কি, যে তাহলে এই পরিবারের বাড়িতে সবসময় চাউল ধান থাকবে। আমি বললাম নাউজুবিল্লাহ। আবার এক জায়গায় দেখলাম রাস্তায় হাঁটার সময় চাউল ছিটাই দিছে, বললাম চাউলের উপর দেয়া হেঁটে যাওয়ার কারণ কি? বলছে যে চাউলের উপর দেওয়া যদি হেঁটে যায় তাহলে এই দম্পতি স্বামী স্ত্রী কখনো না খায়া থাকবে না। এই ধরনের বিশ্বাস করা সম্পূর্ণরূপে শিরক। এগুলো যদি কেউ বিশ্বাস করে এবং করে তাহলে তারা মুশরিক। এক তো হিন্দুয়ানি কালচার, গায়ে হলুদ দেওয়া, তারপরে চলনে যাওয়া। বিয়ে শাদীর মূল উদ্দেশ্য কি? আদর্শ সন্তান লাভ করা। আর এই আদর্শ সন্তান যদি আপনি রেখে যেতে পারেন তাহলে তারা আপনার জন্য কি করবে? আউওয়ালাদিন সালিহিন। দেখেন বিয়ে থেকে উপরে থেকে টেনে নিচে নিয়ে আসেন। এইবার আপনার সন্তান হইল, আপনি মারা গেলেন, সন্তানটা রয়ে গেল, এই সন্তান আপনার জন্য কি হইল? হ্যাঁ, আউওয়ালাদিন সালেহ, সৎ সন্তান, যে আপনার জন্য দোয়া করবে, আল্লাহর কাছে কবুল হবে। আর যদি আপনার সন্তান সৎ না হয় তাহলে এটাও হাদিসে আছে, লা ইয়াদখুলুল জান্নাতা উকুকুল ওয়ালিদাইন, যে পিতামাতার অবাধ্য সন্তান হয় সে জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। শুধুবৃন্দ, দূরের কাছের সামনে বসে যারা এই আলোচনাটা শুনেছেন, দিনে দিনে অবাধ্য সন্তানের পরিমাণ বাড়তেছে না কমতেছে? ঘরে ঘরে আমরা সন্তান সন্ততি নিয়ে খুব সুখে শান্তিতে আছি না? তাহলে আমাদেরকে খুঁজে বের করতে হবে আমরা বিয়ে শাদীতে কোনো ভুল ত্রুটি করেছিলাম কিনা, গান বাজনার আয়োজন করেছিলাম কিনা, অথবা বেহায়াপনার আয়োজন করেছিলাম কিনা। সত্য কথা বলছি, বর্তমানে আমি এবং আমাদের সম্ভবত শহীদুল্লাহ খান মাদানিও একদিন বললেন যে আমি কোনো বিয়ে শাদীর মধ্যে যাই না। আমিও যাই না। কারণ হলো বিয়ে শাদীর অনুষ্ঠানে গিয়ে মেয়েদের ছেলেদের বাজ বিচার নাই। আর বর্তমানে বিভিন্ন ওই যে সেই শহরে চাইনিজ রেস্টুরেন্টে আমাদের মেয়েরাও এতটা নির্লজ্জ, বা ওই যে কি বলবো, হয়তো বা ওনারা মাইন্ড করবেন, আমার উপরে ক্ষিপ্ত হবেন, যে তারা এখন পুরুষদের সঙ্গে অথবা বন্ধুদের সঙ্গে হোটেলে বসে, চাইনিজ রেস্টুরেন্টে বসে, অথবা ছোট ছোট ঝুপড়ির ভিতরে বসে, অথবা ওই যে সেই বিবাহ শাদীর অনুষ্ঠানের মধ্যে একেবারে উন্মুক্ত একসাথে খাওয়া দাওয়া হইছই। আমি এমনও দেখেছি যে এক মুরগির রান মেয়ে কামড় দিয়া তার সম্পর্কের আরেক বিয়াইকে দিতেছে, খান বিয়াই সব খান। তার মানে আমরা কোন পর্যায়ে চলে গেছি? বিয়ে শাদীর মধ্যে পর্দা অতীব একটি জরুরি বিষয়। আল্লাহ পাক কোরআন মাজিদে বলে, ওয়াশিরুহুন্না বিল মারুফে, অবশ্যই তুমি তোমার স্ত্রীদের সঙ্গে সদাচরণ করবে এবং তুমি তাদেরকে পর্দায় রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার ধন, তার সম্পদ, তার বংশ, তার মর্যাদা কোনো কিছুই তার জন্য সম্পদ হবে না। ইন ওয়াজাদাতিদ দ্বীন, যদি সে দ্বীন পাইল, ইসলাম পাইল, তাকওয়া পাইল, পর্দা পাইল, যদি সে সত্যিকারের অর্থে একজন আল্লাহ ভীরু মা পাইল, তাহলে ওই মানুষটার চাইতে ভাগ্যবান আর দ্বিতীয় কেউ হবে না। আল্লাহ আমাদেরকে সেটাই তৌফিক দান করুন, আমিন। আলোচনাটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কথা থাকলে হয়তোবা একটু বলা যাবে ইনশাআল্লাহ অল্প সময়ের ভিতরে। আল্লাহ আমাদের সবাইকে সৎভাবে, সুন্দরভাবে, বিশেষ করে যুবকদেরকে দেখে শুনে বুঝে, কি বললাম বক্তৃতার প্রথমে বলছিলাম, দেখো, বুঝো, যাচাই করো, যেখানে সেখানে ঝোঁক দিয়া, কোপ দিয়া ধরা খেও না। এই ধরা খেলে সারা জীবন পস্তালেও পস্তানি শেষ হবে না। এই জন্য বিয়েটা বড় কঠিন জিনিস। ছেলেকে বিয়ে করাইতে গিয়ে আমি বুঝতেছি মেয়ে বের করা
দিনদার মেয়ে পাওয়া কত যে কঠিন। হ্যাঁ, একদিক মিলে আরেক দিক মিলে না। পর্দা থাকলে কোরআন পড়ে নাই, কোরআন পড়লে নামাজ পড়ে নাই, এরকমই বেশি। আবার একটু মেধা খুঁজতে গেলে দেখা যায় যে অনেক ঝামেলা বাজায় রাখছে। আল্লাহ আমাদেরকে একটা সুন্দর পরিচ্ছন্ন পবিত্র জীবন উপহার দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গাফুরু ইয়া রাহিম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম প্রশ্ন হচ্ছে, যেসব বিয়েতে প্রোগ্রামে মানুষকে অমানবিক কষ্ট দিয়ে অধিক রাত পর্যন্ত জোরে জোরে গান বাজনা করা হয়, সেসব বিয়ের দাওয়াতে না গেলে কি ভুল হবে? সওয়াব হবে, সওয়াব হবে, সওয়াব হবে। কয়বার বলছি? এটা একটা জিহাদ। এখন এটা জিহাদ বিন নফস, আপনার নফসের সাথে জিহাদ। আমরা বাঙালি 500 টাকা 1000 টাকা দিয়ে ওখানে গরুর গোশত খেয়ে টাকা ওয়াসিল করার জন্য একবার হাসপাতালে ভর্তি হই। হারাম হারাম হারাম। যে বিয়েতে গান বাজনা বাজে, যেই বিয়ে রাত 11টা 12টা না 1টা 2টা পর্যন্ত নাচানাচি হয়, অহেতুক আলোকসজ্জা করে যেখানে মানুষকে কষ্ট দেওয়া হয়, ওই বিবাহে কোনো মুসলমান, কোনো ইমানদার, কোনো তাকওয়া সম্পন্ন ব্যক্তির যাওয়া উচিত নয় নয় নয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মসজিদ ও সমাজের পরিচালক ব্যক্তিদের কি সমাজের অনাচার ও মাইক অত্যাচার ও প্রকাশ্যে অশ্লীলতা আল্লাহ পাক সূরা নূরের ভিতরে বলছেন, কিছু মানুষ আছে যে আনতাশিআল ফাহিশা, যে সমাজে ফাহিশা, সমাজে বেহায়াপনা ছড়ায় পড়ুক, গান বাজনা, মেয়েরা বুকে ওড়না না দিয়ে, অথবা মেয়েরা বর্তমানে আমরা প্রায়ই দেখি জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে, কি বেপরোয়া চালচলন তাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। কিছু মানুষ এগুলো দেখে এবং তাদেরকে উইশ করে, তাদেরকে উৎসাহ দেয়, এরাই তো বর্তমান সময়, এরাই তো এই দেশকে চেঞ্জ করবে, পরিবর্তন করবে। তার মানে হলো এরাই হলো আমাদের সমাজের ধর্ম, মূল্যবোধ, আমাদের ঈমান, আকীদাকে ধ্বংস করার কাজে নিয়োজিত। এদেরকে চেনা এবং এদের থেকে দূরে থাকা, এদের থেকে বেঁচে থাকা আমাদের সকলের উপরে ফরজ। 2 নাম্বার, যারা এই কাজগুলোকে সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য মসজিদ, মাদ্রাসা, সমাজ অথবা এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, কিয়ামতের দিন তাদেরকে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাব দিতে হবে। এটা আমরা হাদিস বলেছি, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনাকে সেই জবাব দিতে হবে আপনি যদি এই সমাজে কোনো পাপ কাজ চালু করে দিয়েছেন। হ্যাঁ, কেউ যদি বিয়ের জন্য হলুদ দিয়ে বিয়ে ও গোসল করে নিজে নিজে, সেটা তার জন্য দোষের হবে না। কেননা সে ওই দিন গোসল করতে পারবে, ওই দিন সে সাজতে পারবে, ওই দিন সে একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবে, এটা তো দোষের না। কিন্তু আমাদের সমাজে যেটা করা হয় সেটা হলো ভিন্ন সমাজের অনুসরণ করে, যেগুলো অন্য ধর্মের ভিতরে প্রচলিত আছে। আরেকটি যেটা আমি নিজেও দেখেছি, যে স্বামী আর স্ত্রী, মানে বর এবং কনেকে একসাথে বসিয়ে কত রকমের যে ছবি তোলা হয়, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি আপনাদেরকে কঠিনভাবে নিষেধ করব, বলে যে একটু স্মৃতি ধরে রাখার জন্য। বাবারে, অ্যাক্সিডেন্ট করে মরে গেলে এই স্মৃতি ঘরে টানায় রেখে কি লাভ? তার চাইতে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি এদের জীবনে নিরাপত্তা দান করো। এরকম বহু ঘটনা আমরা সচক্ষে দেখেছি। আর কোন প্রশ্ন? ইদানিং দেখা যায় অনেক পর্দাশীল মা বোনরাও গায়ে হলুদ বা বিবাহ অনুষ্ঠানে বেপর্দা হয়ে সেসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে। যেমন অন্যান্য সাধারণ মা বোনেরা এই নিয়ে কটু কথা ও হতাশা ব্যক্ত করে। এই ব্যাপারে মা বোনদের পুরুষ অভিভাবকদের একটু নসিহত করুন। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরা নিসা 30-31 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। আল্লাহ কোরআনে বলেন, মেয়েরা তোমরা মাথা নিচু করে, দৃষ্টি নিচু করে হাঁটবে, তোমরা তোমাদের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করবে না। এই নির্দেশ কার? আল্লাহ নিষেধ করেছেন। আর তারা বিবাহের অনুষ্ঠানে গিয়ে তারা বেপরদা হয়ে তাদের সৌন্দর্য প্রকাশ করে আনন্দ উৎসব করছে। তাহলে আল্লাহর আদেশ অমান্য করে, আল্লাহর বিরোধিতা করে, আল্লাহর সঙ্গে সেই বৈরিতা করে ওই নারী কি করে পরকালে নাজাত পেতে পারে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেতে
পারে। আমরা আমাদের মা বোনদেরকে সতর্ক করব, মা বোনেরা আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনাকে দিতে হবে। অতএব আল্লাহকে ভয় করুন। কোরআন মাজিদের যে আয়াত পড়েছিলাম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচাইতে আল্লাহকে ভয় করে তারই মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ভয় করে চলার তৌফিক দান করুন, আমিন। আরেকটি প্রশ্ন আছে। পরিবারের অভিভাবকরা আমরা নারীদের যেভাবে বেপরোয়াভাবে ছাড়ি, প্রত্যেক নতুন অনুষ্ঠানের জন্য নতুন নতুন ড্রেস কিনে দেওয়া, টাইট ফিটিং বোরকা পরানো এবং বোরকা ছাড়া জাঁকজমক ড্রেস পরানো, এগুলো কি অপচয় ও দায়িত্বের পরিচয় নয়? হ্যাঁ, এগুলো অপচয়। বর্তমানে আমাদের বাংলাদেশে বিভিন্ন দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের পোশাক দেখি মেয়েরা পরে। ফাল্গুন মাসে ফাল্গুনের পোশাক, বৈশাখ মাসে বৈশাখের পোশাক, আবার বিভিন্ন সময় বিভিন্ন রং বেরঙের পোশাক। আবার ওনারা নিজেরাই বলে এত সুন্দর পোশাক মানুষই যদি না দেখলো তাহলে এই পোশাক পরে লাভ কি? আল্লাহ পাক কোরআনে একই কথা আবার বলবো, তোমরা তোমাদের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ করবে না। আপনি যে কোনো রঙিন পোশাক, দামি পোশাক যত খুশি পরেন, আপনি আপনার স্বামীর সামনে পরেন, আপনি বাড়িতে পরেন, আপনি মনোরঞ্জন করার জন্য, আপনি খুশি করার জন্য শুধু একজনের সামনেই আপনি সাজতে পারবেন, পড়তে পারবেন, এমনকি আপনি নাচতেও পারবেন। কার সামনে? শুধুমাত্র স্বামীর সামনে। কিন্তু তাই বলে অন্য লোকের সামনে আপনি কোনো কিছুই করতে পারবেন না। দেখেন ইসলাম কত সুন্দর, পবিত্র। ভালোবাসা মহব্বত একজনের সঙ্গেই হবে, শত জনের সঙ্গে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। শেষ প্রশ্ন এবং প্রশ্নটি হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, প্রচলিত বিয়েতে এবং বাংলাদেশ সরকারের বিয়ে করেছে তা হল উকিল বা এই কারণ নির্বাচিত করতে হবে। ইসলামে উকিল বা বৈধতা কিনা, উকিল বা কি মেয়ে বাবা ছাড়া অন্য কেউ নিযুক্ত করা যায়? প্রচলিত সমাজে কোর্ট ম্যারেজ কি ইসলাম সমর্থন করে? আচ্ছা, প্রথম কথা হলো উকিল বাপ নামে ইসলামী শরীয়তে কিছু নাই। উকিল বাপ বাপ না। এবং আপনারা দেখবেন বিয়ের যে কাবিন নামাটা হয় বাংলাদেশ সরকারের রেজিস্ট্রেশন ফর্মটা, ওখানে উকিল বাবা বলে কোনো শব্দ নাই। ওখানে যেটা বলা আছে একজন সাক্ষী, উনিও একজন সাক্ষী। হ্যাঁ, না ওই যে উনিও একজন সাক্ষী, কিন্তু ওনাকে এখন উকিল বাপ হিসাবে বানানো হয়েছে এবং তাকে খুব মর্যাদা দেওয়া হয়, তাকে আব্বাও ডাকা হয়। কোনো ক্রমেই এটা জায়েজ নয়। উকিল ওলি যেটাকে আমরা বলি, এটা একমাত্র বাবা। পিতাই মেয়ের ওলি এবং উকিল। প্রচলিত উকিলের কোনো অস্তিত্ব কোরআন হাদিসে নেই নেই নেই, এবং তাকে আব্বা ডাকা শরীয়ত অনুযায়ী জায়েজ নাই। তার সামনে পর্দা খুলে, মুখ খুলে তার সামনে যাওয়া, তাকে আপ্যায়ন করা, তাকে সম্মান করা, আব্বা আব্বা ডাকা, তার বাড়িতে বেড়াইতে যাওয়া, উকিল বা উকিল শাশুড়ি, এইরকম শব্দ ব্যবহার করা শরীয়তের দৃষ্টিতে হারাম হারাম হারাম। আমাদের শেষ প্রশ্ন আসছে আর কি, এই অপারেশনে মেয়ের দুধ ভাই মায়ের জন্য মাহরাম না মেয়ের ভাইয়ের জন্য মাহরাম? দুধ ভাই, যার দুধ ওই ছেলে পান করেছে সে দুধ মা। যখন সে দুধ মা হয়ে গেছে তখন মাহরাম হয়ে গেছে, তখন সে নিজের মায়ের মতো। ওই মায়ের বোনের সঙ্গে তার বিয়ে শাদী জায়েজ হবে না, যেইভাবে নিজের ঔরসজাত পিতার সন্তানের সাথে তার বিবাহ শাদী জায়েজ নয়। দুধ মা, যেটাকে আমাদের সমাজে বলে দুধ ভাই, তো এটা শরীয়তে আল্লাহ পাক এতটাই মর্যাদা দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন যে কোনো মহিলার যদি কোনো শিশু সন্তান দুধ পান করে তাহলে ওই মহিলাও তার দুধ মায়ে পরিণত হয়, রিজাআত বলা হয়, এবং সাথে সাথে তার সন্তান সন্ততিরা ওই মেয়েটার জন্য দুধ ভাই বোনে পরিণত হয়। যেভাবে নিজের ভাই বোনের সঙ্গে তার বিয়ে শাদী জায়েজ নেই, ঠিক দুধ ভাইদের সাথেও বোনদের সাথেও দুধ ভাই বোনের কোনো বিয়ে শাদী জায়েজ নেই।